শুকনা মরিচ দিই আর পরে আলু দিয়ে মাখাবো। আজকের খাবার কি? জাপানের তরকারি। কিমচি কাটতে হবে বুঝছেন, কিমচি এই যে নাই, শুধু পানি রয়েছে। আর এই যে 양파가 안 보인다? 양파 오빠 조금 넣었어. 그거지. 아, 피아스 양파가 내가 어떤 진짜. 나무구나. 아니 오빠 한국 양파 하나 있는데 안에서 조금 넣었어. 양파 조금만. পেঁয়াজ অল্প দিছি, বলতেছে পেঁয়াজ দেখা যায় না। হ্যাঁ, পেঁয়াজ দেখা যায় না, সত্যি পেঁয়াজ অল্প দিছি। আমাদের ওই যে ড্রোন বের করে রাখছে, চার্জ দেওয়া হচ্ছে। আগামীকালকে গ্রামের বাড়িতে যাব আমরা, গ্রামের বাড়িতে। 예. অনেকেই বলেন যে ওরা খাওয়ার সময় কথা বলে না কেন। আমিও যখন খাই আসলে কথা বলি না তো। অনেকেই অনেক বেশি কথা বলে, আবার অনেকে কথা বলে না। আর কোরিয়ানরা সাধারণত ছেলেরা কথা কম বলে। আপনি আমার শাশুড়ির সাথে বসে খাবেন, প্রচুর কথা বলবে। এমনি বসে থাকবেন, কথা বলবে। 저 뭐야? 뭐 덮는 거야? ভাবি অনেক হিংসেক ভাব। এইখানে কি বলতেছে? আমি বলছি ভাত, আমার সাদা ভাত, আপনাদের দুলা ভাইয়ের আছে কালোর ভাত। ওপা ভাবছি গো ইউরি হেসো নেক করলে গো ঝাড়েছি। আপনাদের দুলাভাই খুব পছন্দ করে কালো ভাত। এই মরিচগুলো ঝাল আছে, অনেকে বলে ঝাল নাই। এই ঝাল আছে, ঝাল না থাকলে একবারে খাইতো। ওই দেখেন ওই যে হিসায়। 오빠 카레 또 있어. 아로 왔어 자파니스. 아닌데 이것만 먹어도 배부를 것 같아. 어이구. একটু খাইলে বলে ওর পেট ভরা যাবে। আগামীকালকে যে যাবো, কয়টার সময় যাব কে জানে, কখন যাব। আবহাওয়া খুব খারাপ আজকে, গত 2 দিন ধরে। আজকে হচ্ছে কি বার? শুক্রবার 10 তারিখ এপ্রিলের। আজকে আবহাওয়া খারাপ, গতকালকে আবহাওয়া খারাপ, প্রচুর বৃষ্টি। আজ 3 দিন ধরে মনে হয়। এমন বৃষ্টি আমি আগে দেখি নাই মনে হয় যেন। মানে খুবই, আমি মানে এইরকম বৃষ্টি দেখা হয় নাই। কি জানি গ্রামের বাড়ির অবস্থা কি। একজনে বলছিল যে গাছ টাছ লাগাবে, আমরা বলছি নিষেধ করছি। তা গ্রামের লোকজনরা তো কি করছে কে জানে, গাছ টাছ লাগাইছে কি না, হাতেরা কি করলো কে জানে, নিষেধ করছে যে কিছু না করতে। কারণ ওটা তো আমাদের, এখন তারা কেন করবে কিছু। প্রায় অনেক বছর আগে ওনার বাবা মারা যখন থাকতো, এই ধরেন 20 বছর বা 15 বছর আগে, তখন ওইখানেই ছিল। তারপরে জমিটার কোনো ব্যবহার হইতো না, ওই রকম ফেলানো রয়েছে। এখন যেই বিক্রি হয়ে গেছে, আমরা কিনছি, উনি এখন করতেছে, আমরা ঘর করব। এখন ঘর করতে যেন না পারি, সেজন্য লোক দিয়ে করতেছে। হাতের কাছে যেন আমরা লিজ দিই, এমনি দিয়ে দিই, হাতেরা গাছ লাগাবে। আমরা বলছি না কোনো গাছ লাগাবে না। আপনাদের দুলাভাই ভাত সব খাবে না, অনেক ভাত। সেজন্য আমি তো একদম পুরো অবাক হয়ে গেছি, কেন উনি গাছ লাগানোর কথা বলে। আমরা তো গাছ লাগানোর জন্য কাউরে করি নাই। পাশেই তো মালিকের বাড়ি বুঝছেন, আমার বয়স্ক ব্যক্তি করে, মানে বুদ্ধি খাটায়। কারণ ধরেন আপনি যদি একবার বইলা ফেলান যে হ্যাঁ ঠিক আছে গাছ লাগাক, আমরা কখন ঘর করব ঠিক নাই, কোরিয়াতে কোনো একটা কিছুর কন্ট্যাক্ট দিলেই ওইটা 2 বছর। এবং ওই বয়স্ক ব্যক্তিরাও তো বুঝছেন
এখন ওনরা করবে কি, যে ধরেন এখন গাছ লাগাই দিল 2 বছর হওয়ার আগে আবার এমন একটা সিজনের গাছ লাগাবে যে ফসল উঠবে না, ঠিক ওনরা আর জমিটা ছাড়বে না, বুঝছেন, ওইভাবে করে এই নেবে, ভোগ দখলে রাখবে যেন ঘর করতে না পারি। ধামো গোসো ও দা ও তো প্রায় অল্প একটু আছে বুঝছেন, খুব এই চালাক বয়স্ক, তা ওরা যেরকম চালাক, ওই যে কয় না তুমি থাকো ডালে ডালে আমি থাকি পাতায় পাতায়, এরকম আছে না, বুঝছেন। আমি তো শুননাই বলছি না, কোনো সাথে সাথে নিষেধ করে দাও, আগামীকালকে যে দেখতে হবে কিছু করছে কিনা, বয়স্ক মানুষটা তো। লবণ আর শুকনা মরিচ ভাইজা ফ্রিজে রাখছিলাম। দেশি পেঁয়াজ প্রচুর পরিমাণে দিতেছি, একটু উঠায় রাখবো নাকি, অনেক বেশি হয়ে যাবে, উঠায় বেশি হয়ে যাবে, বেশি হইলে পরে কিন্তু আবার ভালো লাগে না পেঁয়াজ। এটা সামান্য এরকম মাখাইয়া ওয়াও স্মেলটা যা দারুণ সুন্দর একটা গন্ধ। আলু সেদ্ধ করছি আপনাদের দুলা ভাইয়ের জন্য আর আমার জন্য করছি একসাথে, 4টা করছি বড় বড় আলু, খুব ভালো আলু, কি সুন্দর গলছে, ভাঙ্গা নিয়ে আলুগুলা। অনেকেই জানতে চাইতেছেন গ্রামের খবরাখবর, কি গ্রামে কবে যাব, কি বৃত্তান্ত। আজকে থাকবে গ্রামের ভিডিও নিয়ে, মানে গ্রামের কিছু কাহিনী থাকবে, যা শুনলে একেবারে অনেকে অবাক হয়ে যাবেন। আমাদের দেশের না বলি কি, শুধু দেশ না, দেশের বাইরেও অনেকে আছে। যে তারপর একটা কথা আছে না, যে তুমি যা চিন্তা করো সেই চিন্তাটা কিন্তু আমি অনেক আগে করে রাখছি, ওই চিন্তারই মালিকও আমি, এরকম একটাই আছে না। তো আমার অবস্থা হচ্ছে ওই রকম, মানুষ যা চিন্তা করতেছে সেগুলো তো আমি আগের থেকেই করে রাখছি যে এরকম করতে পারে। যে এটা পেঁয়াজটা এখন মাখাই নিলাম, এই সরিষার তেল সে থেকে আনা হয়েছে আশিয়ান মাঠ থেকে, এটা দিয়ে এখন পেঁয়াজটা মাখাই নি, তারপরে আলু দিয়ে মাখাবো। আলু ভর্তা হইতেছে সেই রকমের ভর্তা, আচ্ছা না, আলু ভর্তা কার কার পছন্দ, আলু ভর্তা যদি এইভাবে ভর্তা না করা আমার মনে হয় যেন টেস্ট একটু কম হয়। আমি ছোটোবেলায় আমি পাশের বাড়িতে দেশে এক ফুপুর আলু ভর্তা করা দেখতেছিলাম, বসে বসে একেবারে খুব মনোযোগ দিয়ে হানার ভর্তা করা দেখতেছিলাম, এবং খুব সুন্দর করে ভর্তা করতেছিলাম, পেঁয়াজ ভাজা, এই আবার চুলার উপর ভাজে এই আলু ভর্তা কইরা আবার ভাজা। আমার এই মনে হয় যেন এইরকম একই দিছিল খাওয়ার জন্য, এত আলু ভর্তা করতেছিল। আমি বলতেছিলাম তুমি আমার এত দিচ্ছ কেন পিসি, পিসি বলি তো ফুপু, বলছে তুই যা খা। আমি ওরকম ভৈরকম হাতে এইভাবে নিয়ে নিয়ে বাসায় আসছিলাম, আমার মনে আছে। সেই পিসির লাইফটা অনেক কষ্টের, বিয়ে হয়েছিল অল্প বয়সে, তারপরে বাচ্চা 2টা না এরকম হয়েছে, দুটাই মানে একবারে কি কষ্টের লাইফ বলেন, তিনি পানিতে পড়ে মারা গেছে। যখন আমি পরে শুনছি খুব দুঃখ, খুব কষ্টের লাইফ। সন্তান আমার এই যে আলু ভর্তা হয়ে গেছে, আলু ভর্তা করলে পিসির কথা মনে পড়ে। আচ্ছা আমি একটু খাইয়ে দেখে নিই আগে আলু ভর্তা করছি, খুব মজা হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। এখান থেকে উঠে রাখবো, আমার হাতের চারিদিকে লাগছে আলু। আচ্ছা আলু যে আপনাদের দোলাভাই ভাত খাইছে, আর আমি ঠান্ডা ভাত উঠাই রাখছি, আর ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, দোলা পাকানো। আহারে
দোয়াল্লা পাকানো ঠান্ডা ভাত একটু ওভেনে দিয়া ই করে ইলেকট্রিক ওভেনে গরম করলে হয়, কিন্তু দরকার কি, বেশি কষ্ট হলে আমি আবার পান্তা ভাত করে খাই নেবো। আচ্ছা, আজকে একটু দাঁড়াই দাঁড়াই খাই, ভেরি সরি, হ্যাঁ একটু দাঁড়াই খাই। আজকে একজনে কমেন্ট করেছেন ওনার 12 তারিখে জন্মদিন, শুভ জন্মদিন, আগাম শুভেচ্ছা। কারণ ধরেন ওই সময় যদি দিতে না পারি দিতে পারবো না বা এরকম আছে না, সেজন্য আগাম শুভেচ্ছা। হ্যাঁ, জিওর ওই মাসে জন্মদিন, এপ্রিল। ভাতগুলো জমবে, দোলা বাগানো। আলু আর একটু নেবো না, ওই যে আলু ভর্তা দিয়ে ভাত তো বহুত দিন পরে, আমার মানে বহু মাস পরে এইরকম। আমাকে একজন আপু কমেন্ট করছেন, জিও যখন আমার পেটে ছিল তখন আমি ভাত টাত খাইতে পারছি কিনা, বমি হয়েছে কিনা। না, বমি হয় নাই, কখনই বমি হয় নাই, কিন্তু খাবার ছিল না। 2009-এ মানে জিও জন্ম তো হয়েছে 2010-এর এপ্রিলে। হ্যাঁ, এখন আমার ফুল প্রেগনেন্সির জার্নিটা ছিল খুব কষ্টের, খাবারের দিক দিয়ে ভীষণ কষ্টের। শুধু ঝালমরিচ ছিল, এই যে ভাতের দলা পাকানো ভাত। তারপর কোরিয়াতে হঠাৎ এসে, ওই সময় খাবারের খুব প্রবলেম ছিল কোরিয়াতে। এখন আপনি কোরিয়াতে অনেক খাবার পাবেন, অনেক খাবার পাবেন। এখন সবার মানে কোনো অসুবিধা নেই, সবার সুবিধা। আমি ওই সময় অনেক কষ্ট করছি, শিউলে যায় যে খাবারগুলা কিনছি নষ্ট, পচা মাছগুলা, গন্ধ, খাওয়া যায় না। ওই সময় তো আরো কিনতো না, মানুষজন কম ছিল। আর এখন তো তবু মানুষজন অনেক বেশি, বিক্রি বেশি হয়, ভালো পাওয়া যায়। আর মাংসটা তো এখন ভাইয়ার অনেক সাজো সাজো বিক্রি করে, মানে দিন হচ্ছে এখন, সত্যি আমাদের দিন গেছে। এই যে আলু ভরতাম, আলু ভর্তা করতাম, পেঁয়াজ, কোরিয়ান পেঁয়াজ দিয়ে দিতাম, মিষ্টি খাইতে পারতাম না। পান্তা ভাত খাইতাম, তাও স্বাদ লাগতো না, কারণ আমাদের দেশে পান্তা ভাত সারা রাত ভিজায় রাখে। আর এখানে সারা রাত পান্তা ভাত করার জন্য কতবার ট্রাই করছি ওই সময়, তো দেখতাম ভাত পচে নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। কোরিয়ান চালের ভাতগুলো এরকম। হ্যাঁ, তা আমি কি খাইতাম, বেশিরভাগ সময় দিনে একবার খাইছি। এটা আমার জিওর জন্য অনেক বেশি কষ্টকর। আর আমার খাওয়াগুলো ছিল ডিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, নিত্যদিন একই খাবার, নিত্যদিন। একটু চা খাওয়ার জন্য খুব কষ্ট করতেছিলাম যে একটু চা পাতাম, একটু যদি চা খাইতে পারতাম। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো ওই সময় আমার বড় আপা, আমার মনে আছে, জিওর জন্য কাপড় পাঠাইছিল, প্রচুর কাপড় পাঠাইছিল। কারণ আগে থেকে বললে দেয় যে ছেলে হবে না মেয়ে হবে, তো ছেলেদের কাপড় পাঠাইছিল প্রচুর পরিমাণে। তার ভিতরে কয়েকটা পিঙ্ক কালারও পাঠাইছিল। আমি বলছিলাম এটা পিঙ্ক কালারও পাঠাইস, অনেক সুন্দর সুন্দর কাপড় পাঠাইছে বাচ্চাদের। আর তার সাথে একটুখানি চা পাতা পাঠাইছে, কারণ কোরিয়াতে খাবার এলাও না। একটুখানি প্যাকেট কইরা কাপড়ের ভিতরে ভাঁজ কইরা ঢুকাই ঢুকে সেলাই কইরা পাঠাইছে, যাতে কেউ নিতে না পারে। মনে আছে, বলি না, কিছুই বলি না, তো খুব কষ্ট পেয়েছি খাবারে। খাবারটা এখন খাই, ধরেন 4-5 বছর ধরে খাবারের ছড়াছড়ি কোরিয়াতে। প্রচুর খাবার পাওয়া যায়, সব খাবার পাওয়া যায় না দেশে, কিন্তু প্রচুর পাওয়া যায়। কষ্ট হয় না, এই 4-5 বছর ধরে কোনো কষ্ট হয় না। এই দেখেন কোরিয়ানরা আলু খায় কেমনে, সেদ্ধ আলু। আমি বলছি না, এই দেখেন সেদ্ধ আলু ফুললে, এই যে দেখেন একটুখানি, আর আমি টেবিলে ওনে মুছি না, একটু আলু ওই যে লবণ দিয়ে একটুখানি বড়া বড়া এইভাবে খাবে সেদ্ধ আলু।
আলু প্রথম আলু উঠলে পরে বা আলু যদি ভালো থাকে, রং ভালো থাকে, আলু সেদ্ধ খাবেই। অনেক ড্রামাতেও দেখবেন যে কোরিয়ানরা আলু সেদ্ধ খায়। জোয়া গুড, ভেরি গুড, জুসি মে মগো। দেখছেন কত মজা করে খায়। আর আমি আলু খাই কেমনে? কোরিয়া বনাম আমার আলু খাওয়া, ভর্তা কইরা নিজে মাখাই খাওয়া, এটা কোনো কথা?